হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, পটল মাছের ভাপা। তো পটল মাছের ভাপা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি বলে নেব। এটা একদম নতুনত্ব রেসিপি। পুরো পটল মাছের ভাপা পুরো ইলিশ মাছের ভাপার মতো খেতে ভালো লাগে। আমরা ইলিশ মাছের ভাপা তো খেয়েছেন, আর এবার আমরা দেখবেন পটল মাছের ভাপা। তো প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। পটল মাছের ভাপা বানাতে গেলে কি কি লাগবে আমি বলে নিচ্ছি। আমি পটল মাছ নিয়েছি, আর এই দেখুন পটল মাছের মাথা আছে আর লেজার দিকটা আছে। আমি লেজারে দিয়ে আমি ভাপাটা বানাবো। আর সরষে তেল নিয়েছি, একদমই কম উপকরণই লাগছে। পেঁয়াজ আর রসুনকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বেশি করে নেবেন। আর সরষে আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। একদম প্রথমে কড়াইয়ে আমি এটা মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ভাপাটা রেডি করব। মাছগুলো দিয়ে দিলাম, মাছের লেজা দিয়ে বানাবো। পেঁয়াজ আর রসুন বাটা, সরষে আর আদাকে পেস্ট করে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার দেব হলুদের গুঁড়ো 1 চামচ, আর একটু অল্প পরিমাণ দিলাম। লবণ 1 চামচ আর হাফ চামচ লবণ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ দিলাম। এরপর আমি সরষের তেলটা দিয়ে দিলাম। এরপর আমি 1 বাটি জল দিলাম, আর একটু জল দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখুন বন্ধুরা, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে। ভাপা একটু কষা কষা হবে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। একদম পটল মাছের ভাপা রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখুন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।